আজকে খুব সিম্পল রান্না করব। এখানে লাল আলু সিদ্ধ দিয়েছি, এটার ভর্তা করব, ডাল বসাই দিচ্ছি। আর লাল আলু ভর্তা, ডাল, পাতাকপি ভাজি আর ডিম ভাজি করব। তো আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন ডাল বসিয়ে দিচ্ছি, পাতাকপি কেটে ওটাকেও ভেজে নিব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাই নিউ ব্লগ আমার সংসার। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, আপনাদের দোয়ায়। তো ডালটা আমি টমেটো টমেটো কিছু দিব না, একটু গাঢ় করে ঘন করে রান্না করব। আলু ভর্তা করব, ডিম ভাজি করব, পাতাকপি ভাজি করব। শরীর ভালো ছিল না, তো যার কারণে সিম্পল রান্না করেছি, মাছ গোস্ত একদমই করিনি। তো অনেক সময় দেখা যায় এসব আইটেম করতে অনেক সময় নষ্ট হয়, তবুও কেন যেন আজকে সিম্পল খাবার খেতে মন চেয়েছিল, তাই সিম্পল করে রান্না করেছি। তো যাই হোক, আমি পরে আলু ভর্তাটা দেখাতে পারলাম না, ডিম ভাজিটা দেখাতে পারলাম না। আলু ভর্তার জন্য মরিচ টেলে নিয়েছিলাম, সেটা দেখালাম, কিন্তু ভর্তাটা করার সময় ভিডিও করতে মনে ছিল না, আর ডিম ভাজিটা করার সময় মনে ছিল না। যাই হোক, আমার হাজব্যান্ডের অনেক খিদা লেগে গিয়েছিল, তাড়াহুড়া পর্যায়ে খেতে দিয়ে ফেলেছি, আমিও খেতে বসে গিয়েছি, সব ভিডিও করতে পারলাম না, দেখাতেও পারলাম না। তো যাই হোক, পাতাকপিটাকে আমি একটু হাফ সিদ্ধ করে নিয়েছি, পরে ওটাতে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি সব দিয়ে পরে পাতাকপিটা ঢেলে দিয়ে ভেজে নিই। আমি সব ভাজিগুলো একটু স্টাইলে করি। তো যাই হোক, আমার রান্নাবান্না আজকে আপনাদের পছন্দ হবে না, কিন্তু আমাদের কাছে খেতে এত মজা লেগেছে যে বিরিয়ানি করবো এত ভালো লাগে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে খেতে, অনেক মজা করে খেয়েছি। বিশেষ করে এই লাল আলু ভর্তাটা অনেক মজা, অনেক স্বাদ লেগেছে খেতে। সিম্পল রান্নাটা আমার হাজবেন্ড করতে বলেছে আজকে মাছ গোস্ত কিছু করা লাগবে না, সিম্পল করে রান্না করে ফেলো। আমার শরীর খারাপ হলে ও এত বিহেভি রান্না করতে আমাকে দেয় না, বলে যে হালকা পাতলা করে রান্না করে ফেলো, কোনো রকম খেতে পারলেই হবে। শরীর খারাপ যেহেতু না হয় রান্না করো না, শুধু ডাল আলু ভর্তা করো। তো তারপরে আমি ভাজি করেছি পাতাকপিটা, আর ডিম ভাজি করেছি। শুধু ডাল আর আলু ভর্তা দিয়ে কি ভাত খাওয়া সম্ভব? যে মানুষ দুটা তিনটা চারটা তরকারি দিয়ে ভাত খায়, সে কীভাবে দুইটা আইটেম দিয়ে খাবে? আমার খারাপ লেগেছে। তো যার কারণে ভাবলাম যে না, পাতাকপিটাও ভাজি করি, ডিমও ভাজি করি, আলু ভর্তা ডাল এগুলো দিয়ে খাবো। তো যাই হোক, এই খাবারগুলো দিয়ে আমাদের রাত্রেও হয়ে গিয়েছে, আর আমরা দুপুরেও খেয়েছি, রাতেও খেয়েছি, বেশি আহামরি তো খাওয়া হয় না। তো যাই হোক, এই যে আমার ডাল হয়ে এসেছে, তার জন্য আমি বাগার দিব, পেঁয়াজ রসুনের বাগার। অনেকে শুধু রসুনের বাগার দেয়, অনেকে শুধু পেঁয়াজের বাগার দেয়। আমি পেঁয়াজ রসুন দুইটাই বাগার দিই, তাহলে দুইটার ফ্লেভার দুই রকম, ডালের টেস্ট বাড়ায়। তো টমেটো দিলে ডালটা আরও বেশি মজা হতো। পাকা টমেটো ছিল না, কাঁচা টমেটো ছিল, তবে ডিপ ফ্রিজে আমার পাকা টমেটো ছিল। আমি যে নামিয়ে কাটবো বরফ সহ, আমার ইচ্ছা করছিল না, যার জন্য নামাইও নাই, কাটিও নাই। শরীর খারাপ লাগলে জানেন তো কিছুই ভালো লাগে না। তো স্বামী আছে, বাচ্চা আছে, যার জন্য রান্না করতে হবে, খাওয়াতে হবে, এই জন্য বাধ্যতামূলক করেছি। তো শরীরটা ভালো লেগেনি একটু, আর ঠান্ডার কারণে আরও বেশি ভালো লাগতেছিল না। হাতে পায়ে শরীরে ম্যাশম্যাশ করছে, ব্যথা করছে, শীতের কারণে কাজ করতে ভালো লাগে না, পানি ধরতে ভালো লাগে না। তো সর্বশেষ রান্না করেছি, খেয়েছি, জামাইকেও খাওয়াইলাম, বাচ্চাদেরকেও খাওয়ালাম। তো আমার ভিডিও দেখবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।